নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। প্রজাতন্ত্র দিবস পালন জলপাইগুড়ি শহরে। প্রজাতন্ত্র দিবস পালন মালদায়। জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ বহরমপুরে। সাংবাদিক সম্মেলনে অ্যাডভোকেট মিতা ব্যানার্জি। পানীয় জলের দাবিতে বিক্ষোভ। আসছি বিস্তারিত খবরে। প্রজাতন্ত্র দিবস পালন জলপাইগুড়ি শহরে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হল জলপাইগুড়ি সদর শহরে। জলপাইগুড়ি শহরস্থিত টাউন ক্লাব ময়দানে এদিনের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ সায়েদ ওয়াকার রাজা, পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গণপত, অতিরিক্ত জেলা শাসক ধীমান বারুই, অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল, অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। এদিনের কুচকাওয়াজে অংশ নেয় জলপাইগুড়ি পুলিশের বিভিন্ন গ্রুপ। এছাড়াও জলপাইগুড়ি এক্সাইজ, সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। পরবর্তীতে জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা শাসক শামা পারভেন। ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সুসজ্জিত ট্যাবলো মাঠ পরিক্রমা করে এদিন। কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন স্কুল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান শেষে তাদের পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের তরফে। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের কাছে একটি ঐতিহাসিক দিন। 1949 সালের 26শে নভেম্বর আমরা ভারতবাসী হিসাবে ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলাম, যা এই বিশেষ দিন থেকে সমগ্র দেশে কার্যকর হয়। তাই আজকের এই দিনটি গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মূল্যবোধ স্মরণ করার দিন। আজ আমাদের সমাজ এবং সকল নাগরিকদের মধ্যে স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং সাম্যের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করার একটি দিন এবং সর্বোপরি ভারত ও ভারতীয় হওয়ার চেতনা উদযাপনের একটি উপলব্ধি। আজ এই বিশেষ দিনে আমি জলপাইগুড়ি জেলা শাসক এই অঞ্চলের সকল আদিবাসী সামনে আমাদের জেলার কিছু বিশেষ উদ্যোগ এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরব। শেষ জনগণনা অনুযায়ী জলপাইগুড়ি জেলার জনসংখ্যা প্রায় 23 লাখ। আপনারা সবাই জানেন এই জেলায় যেমন আছে ডুয়ার্সের 120টি চা বাগান, তেমনি রয়েছে গরুমারা, চাপড়ামারির মতো ন্যাশনাল পার্ক। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের জেলায় গত বছর ধূপগুড়ি মহকুমা তৈরি হওয়ার পর এখন মোট 3টি মহকুমা এবং তার অধীনে 9টি ব্লক আর 4টি মিউনিসিপ্যালিটি এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে। আপনারা সকলে জেনে খুশি হবেন যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম ধাপে প্রায় 30,000 পরিবার উপলব্ধ হয়েছে এবং এই ক্ষেত্রে সরকারের ব্যয় হয়েছে আনুমানিক 179 কোটি টাকা, যা সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয়েছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রজাতন্ত্র দিবস পালন মালদায়। সারা দেশের সঙ্গে গতকাল মালদায় পালিত হল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। মালদা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে সরকারি মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এরপর সমবেত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক ও পুলিশ সুপার। পুলিশের বিভিন্ন বাহিনী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সরকারি দপ্তর এদিনের মার্চ পাস্টে অংশ নেয়। একাধিক বিষয়ের ওপর তৈরি করা হয় আকর্ষণীয় ট্যাবলো। প্রচুর সাধারণ মানুষ এই অনুষ্ঠানের সাক্ষী হতে ভিড় জমান মালদা স্টেডিয়ামে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই শুভ দিনে সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন
সদা সচেষ্ট রয়েছে। 2024-25 আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বহরমপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হল। এদিন সকাল ৯টার সময় বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন এলাকার শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ব্যারাক স্কোয়ার ময়দানে পতাকা উত্তোলন, গান স্যালুট, মার্চ পাস্ট, ট্যাবলো প্রদর্শনী, ডগ শো, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদ জেলা আরক্ষা আধিকারিক সূর্যোদয় যাদব সহ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে মুর্শিদাবাদ জেলাবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। জাতির জনক মহাত্মা গান্ধী ২৬শে জানুয়ারির নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে ১৯২৯ সালের শেষ দিকে পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়া হয়েছিল। এরপরই ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি ওই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে আজ পর্যন্ত এটি কার্যকর হয়নি। ১৯৪৭ সালের ২০০ বছরের পরাধীনতা ঘুচিয়ে ভারত যখন ১৫ই আগস্ট স্বাধীনতা অর্জন করে, তখন ১৫ই আগস্টকেই স্বাধীনতা দিবসের মর্যাদা দেওয়া হয়। এর ফলে ২৬শে জানুয়ারি তাৎপর্য বদল আসে। স্বাধীনতা অর্জনের ১৯৪৭ সাল, তখনও সংবিধান তৈরি হয়নি। প্রায় ২.৫ বছর পরে তৈরি হলো পৃথিবীর সবথেকে বৃহৎ সংবিধান, সবথেকে ব্যক্তি সম্পন্ন সংবিধান, ভারতের সংবিধান। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কার্যকর করা হলো দেশের সংবিধান এবং সেই দিনটি আজ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। সাংবাদিক সম্মেলনে অ্যাডভোকেট মিতা ব্যানার্জি। সাম্প্রতিক কিছু ঘটনাকে ভিত্তি করে নৈতিকতা ও সত্যতা যখন প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়ায়, এমন পরিস্থিতিতে সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট অ্যাডভোকেট ও সমাজসেবী মিতা ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে রাজ্যে এবং দেশে সাম্প্রতিককালে এমন কিছু ঘটনার সাক্ষী হয়ে আমরা রয়েছি যা প্রশাসনিক এবং সমাজ ব্যবস্থার চরম অদক্ষতাকে প্রমাণ করে। এ ব্যাপারে তিনি আরজিকর প্রসঙ্গ সহ কলকাতা শহরের বিভিন্ন জায়গায় বিল্ডিং হেলে পড়া সহ বহু ঘটনা তুলে ধরেন এবং তিনি জানান যে মানুষ তাদের মৌলিক অধিকারের দাবি থেকে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সে ব্যাপারে সাধারণ মানুষকে যথেষ্টই সজাগ থাকতে হবে। আইনের প্রয়োগ নেই, এটা নিয়ে একদম ঠিক কথা। এটা নিয়ে লাস্ট কি বলবেন? ল ইজ নট আ উইক, ইমপ্লিমেন্টেশন ল ইজ উইক। কারণ আমরা তাদের চিনি যারা কোনোভাবে প্রচারের আলোয় আছেন, যারা জীবনে হয়তো 50টা ট্রায়াল করেননি, শুধু এরকম আপনার আমার মতন এখানে বসে ধরুন মিডিয়া ট্রায়ালের কথা বলছেন। কোনো মানুষকে চেনার আগে তার সম্বন্ধে খোঁজ করুন, কোনো অ্যাডভোকেটকে বিশ্বাস করার আগে জানুন সে মানুষটা কেমন। আপনার অ্যাডভোকেট যদি একটু কম জানে কোনো আপত্তি নেই, কিন্তু যেন মানুষটা সৎ হয়। একজন সৎ মানুষকে কেউ কিনতে পারবে না, কারণ আপনার জেতার জন্য সুপ্রিম কোর্ট অব্দি খোলা আছে। কিন্তু সৎ মানুষ যদি প্রথমেই আপনার কেসে না থাকে, সে নিজেকে প্রোপাগান্ডা করতে যদি থাকে, তাহলে আপনি কোনোদিন কেস জিতবেন না। অভয়ার মা বাবা এখন এত কাঁদছেন। আমি নিজে ওনাদের বাড়ি গিয়ে বলেছিলাম, 8খানা প্রশ্ন লিখে দিয়ে এসেছিলাম ওর বাবাকে, যে আপনার অ্যাডভোকেটকে বলুন ট্রায়াল কোর্টে এই প্রশ্নগুলো উঠতে। আজকে ওনারা ওই নারাজি পিটিশন নিয়ে কাঁদছেন, কিন্তু সেদিন ওনারা কিছু করেননি, কারণ ওনারা খুব বড় নাম দেখেছিলেন। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পানীয় জলের দাবিতে বিক্ষোভ। সুন্দরবনে পুকুরের জলই ভরসা 5টি গ্রামের কয়েক হাজার মানুষের।
উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের 3 নম্বর চারালখালী কাছারি বাড়ি এলাকায় এখনো পর্যন্ত পুকুরের জল পান করে বেঁচে আছেন 2 থেকে 2.5 হাজার পরিবার। 35 বছর ধরো এই 40 বছর হতে যাচ্ছে। তা আমাদের এখানে এই যে এই জলটা আমরা খাচ্ছি, পানীয় জলটা, পোকামাকড় তো ছালা টালা পড়েছে। আর ধরো অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের প্রশাসন থেকে বলেছিলাম, কিন্তু ওরা তো বললো যে আমরা একটু পাঁচিল টাচিল করে দেবো কি গাডাল করে দেবো, কিন্তু আমাদের কিছুই হয়নি। কটা ফ্যামিলি খায় এখানে? এটা বা বলতে মানে 2000-3000 ঠিক নেই। সেখানকার স্থানীয় মানুষজনেরা জানাচ্ছেন দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে এভাবেই তারা বেঁচে আছেন। ময়লা আবর্জনায় ভর্তি এই ফিল্টার চেম্বারের জল খেয়ে বেঁচে আছেন বহু মানুষ। আর এই আমাদের দাবি যে ওই জলটা যেভাবে আমরা খেয়ে বাঁচতে পারি, আমাদের বাচ্চারাও বাঁচতে পারে, সেইটা আমাদের দাবি। কি আছে জলে এখন? দীর্ঘদিন ধরে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো প্রকার সুরাহা মেলেনি, এমনই অভিযোগ করছেন এলাকার মানুষজন থেকে মহিলারা। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে তারা বিক্ষোভ দেখান সুন্দরবনের হিঙ্গলগঞ্জের 3 নম্বর চারালখালী কাছারি বাড়ি পুকুরের সামনে। বন্ধ হয়ে পড়ে আছে। এখন কোন অবস্থায় আছেন? এখন যে কলটা আছে ডাইরেক্ট জল উঠে সেখানে ছেলা পোকা মাকড় ভর্তি হয়ে আছে। যে কোনো সময় গ্রামবাসীদের মধ্যে কলেরা দেখা দিতে পারে। এ বিষয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা প্রতিশ্রুতি দেন, আমাদের সরকার মানবিক এবং খুব শীঘ্রই এই পানীয় জল সমস্যার সুরাহা হবে। কিন্তু প্রশ্ন উঠছে, সভ্য সমাজে বসবাস করে কি করে প্রশাসনের নজর এড়িয়ে গেল? পঞ্চায়েত প্রধান বলছেন, এমন খবর আমার কাছে আসেনি, অথচ গ্রামবাসীরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা পাননি, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। আমি নিজে প্রধান হিসেবে এখানে উপস্থিত ছিলাম। সেখানকার মানুষের যদি কোনো রকম সমস্যা থাকে, পঞ্চায়েত প্রধান হিসেবে আমার কাছে এখনো পর্যন্ত জানায়নি, বা কোনো নির্বাচিত ওখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি আছেন তিনিও আমাকে এখন জানাননি। তা আমি যখন আপনাদের মাধ্যমে এই বিষয়টা জানতে পারলাম, আমি আগামীকাল ওখানে নির্দিষ্ট স্পটে যাব, গিয়ে যথোপযুক্ত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমি চেষ্টা করব এবং পদক্ষেপ নেব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।